অনেকে আর্গিউ করবে যে ভাই নিউজিল্যান্ডে এসে 6 মাস জব পাই না, 8 মাস জব পাই না। আর্গিউ অল ইউ ওয়ান্ট। আমি নিজে স্টাডি অ্যাব্রোড করছি, আমি নিজে দেশের বাইরে থাকি 7-8-10 বছরের মতো। আমি অনেক কিছু দেখছি, অনেক কিছু শিখছি। ফ্রম মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স, অনেক স্টুডেন্ট 2-3 সপ্তাহের মধ্যে জব পায়, অনেক স্টুডেন্ট 6-7 মাসেও জব পায় না। দ্য মেইন রিজন ইজ অনেক স্টুডেন্ট মার্কেট রিসার্চ করে, স্কিল শিখে। অনেক স্টুডেন্ট বাংলাদেশে থাকতে পিৎজা বানানো, বার্গার বানানো, বারবার চুল কাটা, স্কিল ট্রেড, কনস্ট্রাকশনের মতো অনেক জব শিখে যায়, সার্টিফিকেট নিয়ে যায়, তাদের পোর্টফোলিও রেডি করে যেন তারা এমপ্লয়ারদেরকে ইনস্ট্যান্টলি ইমপ্রেস করতে পারে। আর অনেক স্টুডেন্ট জাস্ট তাদের কনসালটেন্টের কাছে ফাইলটা দিয়ে বাসায় এসে নাকে তেল দিয়ে ঘুমায়। আপনি ওদের কাছ থেকে কি এক্সপেক্ট করেন? দে আর নট গোনা বি এ সাকসেসফুল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। এন্ড ওরাই সবচেয়ে বেশি কমপ্লেন করে। এন্ড অলসো আপনি দেখবেন যে জব নাই অলওয়েজ নিউ কামাররা কমপ্লেন করে। আপনি যদি রিয়েলিস্টিক ইনফরমেশন জানতে হয়, যে কান্ট্রিতে যাবেন সেই কান্ট্রির 2 থেকে 4টা মানুষের সাথে কথা বলেন যারা 1 থেকে 2 বছর হয়েছে নিউজিল্যান্ডে আসছে। তাদের কাছ থেকে আপনি রিয়েল ইনফরমেশনটা পাবেন। বিকজ যারা ওখানে বসে বসে জব নাই করতেছে না, দেখবেন যে মোস্ট করে হচ্ছে নিউ কামার্স উইদাউট এনি স্কিল সেট। আপনি যদি নিউজিল্যান্ডে বসে বাংলাদেশি স্কিল সেট নিয়ে ভাবেন আপনি ল্যান্ড করার সাথে নিউজিল্যান্ড গভর্নমেন্ট এসে আপনাকে জব অফার করবে, কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ বিন ফুড।